টাইফয়েড এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এতে আক্রান্ত হলে চাপা অস্বস্তি, মাথা ব্যথা, ঝিমঝিম করা, শরীরময় ব্যথা অনুভব হয়। সাধারণত জ্বর একটু বাড়ে। মারাত্মকভাবে এই রোগে আক্রান্ত হলে পরিপাকতন্ত্র থেকে রক্তক্ষরণ, অগ্নাশয়ে প্রদাহ, মেরুদণ্ডে সংক্রমণ, মস্তিষ্কে প্রদাহ, পিত্তথলিতে সংক্রমণ, নিউমোনিয়া, শরীরের বিভিন্ন স্থানে ফোড়া, স্নায়বিক এমনকি কিডনিতেও বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। টাইফয়েড সাধারণত যে কোনো বয়সেই হতে পারে, তবে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। দীর্ঘদিন ধরে উপেক্ষিত এ ব্যাধি থেকে শিশু কিশোরদের রক্ষায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো নেওয়া হলো জাতীয় টাইফয়েড টিকা কর্মসূচি। রোববার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী 13 নভেম্বর পর্যন্ত। জেলা শহরগুলোর স্কুল, কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যকেন্দ্র ও নির্দিষ্ট স্থানগুলোতে দলে দলে এসে শিশু কিশোররা এই টিকা নিচ্ছেন। আজকে আমি টাইফয়েড টিকা দিলাম। এই টিকা দিয়ে আমার খুব ভালো লাগবে। বেশি ব্যথা লাগেনি, একটু সুই ঢুকানোর মতো একটু ব্যথা লাগছে। টিকা দিয়ে খুব ভালো লাগছে। টিকা সবাই নেবেন, ভয় পায়নি। এই টিকা শরীরের জন্য অনেক উপকারী একটা টিকা। প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা 30 অক্টোবর পর্যন্ত স্কুল, মাদ্রাসা, ইপিআই এর নির্ধারিত টিকা কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এই টিকা পাবে। এরপর 1 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত বাদ পড়া 9 মাস থেকে 15 বছরের কম বয়সী অন্যান্য শিশুদের বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া হবে। শহরের পথ শিশুদের টিকাদানের দায়িত্বে থাকবেন বিভিন্ন এনজিও। কোথায় কোথায় আমাদের ল্যাবস এন্ড গ্যাপস আছে সেটা আমরা অ্যানালাইসিস করে আমরা পরবর্তী পরিকল্পনা করব। এই টিকার মাধ্যমে আমাদের যে উদ্দিষ্ট বাচ্চা আছে তারা টাইফয়েড জনিত রোগ থেকে মুক্তি পাবে। ইতোমধ্যে নেপাল, পাকিস্তান সহ 8টি দেশে সফলভাবে ব্যবহার করা হয়েছে এই ভ্যাকসিন। কোনো দেশেই বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। এই টিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় চোখ চলে যায়, মাথার চুল চলে যায়, অনেক সময় কিডনি বিকল হয়ে যায়, লট অফ কমপ্লিকেশন। সরকারের লক্ষ্য এই ক্যাম্পেইনের আওতায় 4,90,00,000 শিশু কিশোরকে টিকা দেওয়া। ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি করেছে এই টিকা, যা বাংলাদেশ পেয়েছে আন্তর্জাতিক ভ্যাকসিন সহায়তা সংস্থা গ্যাভির সহযোগিতায়। তানজিনা তাসনিম, সময় সংবাদ।